আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি কি আপনারা কিছু কইছি? ভয় পান কেন? শোনেন না। এই মাদারবোর্ডটায় কন্টেন্টের নামে মেয়েদের উত্ত্যক্ত করছে, ইপটিজিং করছে, র্যাপিস্ট। একে তো ধরিয়ে দেওয়া উচিত। আপনারা যারা আছেন একে যেখানে পাবেন জুতো পিটা কাটবেন। বলছি ভয় পান কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনাকে অনেক সুন্দর লাগতেছে। রাস্তাঘাটে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে। এই মেয়েটা কিন্তু ভয় পাইছে, ভয় পাইয়া সে আবার আসে, সে বলতেছে আমি কি তাকে কিছু বলছি? এ বেটা, এ তোর এই অধিকার দিয়েছে, ইসলাম তোকে এই রাইট দিচ্ছে। একদম আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে। কিন্তু তাতে কি হয়েছে? এই জন্য কি মানুষকে দেখানো লাগবে বলো? দেখেন এই হিন্দু মেয়েটা পাশ থেকে যাচ্ছে, সে হিজাবে দাওয়াত দিচ্ছে। একদম আপনারা হিজাব পরলে কিন্তু সুন্দর লাগবে। সে বেটা, ইসলাম তোরে এইটা শিখাইছে? তুই তো ইপটিজার, তুই তো ইপটিজিং করতে আসছো। মেয়েটার হিজাব বলতে বলতো, দেখো না ও হিন্দু, তোর রাইট আছে বেটা। ইসলাম কি এইটা বলছে? ওনারা হিজাব পরাইতে পারেন নাই, শত শত গোয়েন্দা করতেছে, ওনারা হিজাব পরাবেন। আপনারা পড়ছেন, অনেক সুন্দর লাগতেছে আপনাদের, ওনারাও পরাবেন। এই ইপটিজার, এই যে ইপটিজার দর্শক, এরাই হয় দর্শক, এরাই দর্শন করে। মেয়ে মহিলারা যাচ্ছে, তাদেরকে ডেকে বলতেছে এই মেয়েটারে হিজাব পরাবেন, এই মেয়েটারে হিজাব পরাবেন। বেটা, তোরে রাইট দিচ্ছে? তুই তো একটা ইপটিজার, তুই হচ্ছে দর্শক। এখানে যেখানেই পাইবেন জুতা পিটা সহ ওকে গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। এরাই রেপিস্ট, এরাই হচ্ছে দর্শনকারী, এরাই বাচ্চা 4-5 বছরের বাচ্চাদের এরাই দর্শন করে। এর মতো বেদব যেখানে পাবেন প্রতিহত করবেন, প্রতিরোধ করবেন। এদেরকে ধরে একেবারে মানে নিষ্ফিস করে তারপর পুলিশের হাতে দিবেন।